আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতের মধ্যে সবচেয়ে দামি নেয়ামত হইল আপনার আমার এই দুইটা চোখ। আল্লাহু আকবার কাবীরা। এই দুইটা চোখের যত্ন নেওয়া, এই দুইটা চোখ যেন ভালো থাকে এটার প্রতি খেয়াল রাখা আপনার আমার ইমানি দায়িত্ব। যাদের চোখ লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি পড়ে, চোখে ঝাপসা দেখেন, চোখ ব্যথা করে, চোখ উধিয়েছে অথবা চোখ ফুটিয়েছে, চোখ লাল হয়ে গিয়েছে, চোখে ছানি পড়েছে বা চোখের ছানি কাটানোর পরেও এখনও সে আগের মতো ঝাপসা দেখেন, তারা যদি কোরআন থেকে ছোট্ট একটি দোয়া যা আমি স্ক্রিনের মধ্যে লিখে দেব, এটা আপনার জন্য বা আপনার সন্তানের জন্য বা আপনার চোখ ভালো আছে, যদি এই আমলটি করতে পারেন, এই আমলটি করে এই ছোট্ট দোয়াটি আমি স্ক্রিনে লিখে দেব এবং জবানে জবানে বিশুদ্ধভাবে আপনাকে শিখিয়ে দেব। যদি এই নিয়মে আমল করে চোখের মধ্যে ফু দিতে পারেন, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আপনার চোখে কখনো যন্ত্রণা হবে না, কখনো ব্যথা হবে না, কখনো ঝাপসা দেখবেন না, কখনো লাল হয়ে যাবে না। আল্লাহু আকবার কাবীরা। এই আমলটি দেব কোরআন মজিদের তাফসীরুল মাআরিফুল কোরআন, হযরত আল্লামা শাহ শফি সাহেবের লেখা এই কোরআন থেকে এবং সাইয়্যিদ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহির লেখা এই দুইটা কিতাব থেকে আপনাকে এই ছোট্ট দোয়াটি স্ক্রিনের মধ্যে লিখে দেব। আপনি দেখে দেখে পাঠ করবেন, আর জবানে আমি কয়েকবার পাঠ করাই দিলে আপনার সম্পূর্ণ বিশুদ্ধ হয়ে যাবে। তারপরে যদি আমলটি করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত কখনোই আপনার চোখে যন্ত্রণা হবে না, ঝাপসা দেখবেন না, চোখের জ্যোতি কমবে না, চোখে কখনো ইনশাআল্লাহ তাআলা চশমা পড়তে হবে না। আপনাদের ছোট্ট বাবুদের যাদের চোখের মধ্যে সমস্যা রয়েছে, তারাও যদি এই দোয়াটি পড়ে, ছোট্ট দোয়াটি পড়ে এই নিয়মে আমল করে ফু দিতে পারেন, আপনার ওই ছোট্ট বাবুর চোখের সমস্ত অসুবিধাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। নিয়মটি আমি ভেঙে ভেঙে অল্প সময়ের মধ্যে জানিয়ে দেব। অল্প সময়ের মধ্যে আপনি আমলটি শিখে নিজে আমল করতে পারবেন, অন্যকে ফু দিয়ে দিতে পারবেন। আপনার পরিবারের কারো যদি চোখের মধ্যে জ্বালা যন্ত্রণা থাকে বা আপনার যদি আগের মতো আস্তে আস্তে চোখের জ্যোতি কমে যাচ্ছে, এটা যদি আপনার অনুভব হয়, তাহলে আপনি আমলটি করে ইনশাআল্লাহ তাআলা ফু দিলে আপনার আগের মতো জ্যোতি ফিরে আসবে। বা আপনার ঘরের মধ্যে যদি কারো চোখে সমস্যা থাকে, তাকে আমলটি করে দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার কয়েক দিনের মধ্যে আপনার চোখটা পরিষ্কার হয়ে যাবে, চোখে আগের মতো জ্যোতি ফিরে আসবে। চোখ হলো আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। যার দুইটা চোখ নাই সে বোঝে কত বড় সম্পদ হারায় ফেলছে। যাদের চোখ আছে, চোখের যদি যত্ন না নেন, চোখে যদি আল্লাহ তাআলার দেওয়া এই দোয়া দুইটা আল্লাহ তাআলা দিয়েছে, বান্দা তা চোখকে সুস্থ রাখার জন্য আপনি যদি সুস্থ রাখতে চান তাহলে এই নিয়মে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের কথাগুলা অন্য মানুষ পেয়ে যেন উপকৃত হয়ে যায়, তাই অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করে দেন। যদি শেয়ার করতে না পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওই লাইক বাটনে চাপ দিয়ে দিলেও গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আপনি আমিন লেখলেন বা আপনার সমস্যাগুলো জানালেন, অথবা বললেন হুজুর আমি এজাজত চাই, আমরা কমেন্ট বক্সগুলো একবার পড়ি ইনশাআল্লাহ তাআলা। পড়ার পরে যারা দেখি যে অনেক বড় সমস্যা দোয়া চেয়েছে, তাদের জন্য ইনশাআল্লাহ তাআলা আমলের পরে চোখে পানি ছেড়ে দিয়ে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এই জন্য আপনি আপনার সমস্যাগুলো কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন। এবং যারা এখন পর্যন্ত নতুন হন বা পুরাতন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিদিনের আমলগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আপনার মোবাইল বন্ধ থাকুক খোলা থাকুক, একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি কোরআন থেকে আমল দেব।
এই কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মজিদ হইল তোমাদের জন্য নাজিল করা হয়েছে শিফা অর্থাৎ রোগ মুক্তি, ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য এটা হইল সবচেয়ে বড় রহমত, দয়া। আল্লাহু আকবার। অর্থাৎ কোরআন মজিদ হইল শেফা। আমরা সেই শেফা রেখে কোন শেফার পিছে দৌড়াই? শেফা মানে আরোগ্য, আপনার সুস্থতার জন্য যা দরকার সব কোরআন মজিদের মধ্যে আছে। সেই কোরআন মজিদের মধ্যে আল্লাহওয়ালারা লেখে লেখে জানাই দিয়েছেন এই আয়াতের মধ্যে এই শেফা, এই আয়াতের মধ্যে এই শেফা। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই জানাই দিয়েছেন এই আয়াতের মধ্যে এই শেফা। আমরা সেই আয়াতগুলো এখন পাঠ করব। কিভাবে আপনি আমল করবেন? সর্বপ্রথম যদি আপনি নিজের জন্য বা অন্য কারো জন্য আমলটি করতে চান, সেটা নামাজের পরে হইলে সবচেয়ে ভালো, বা নামাজের পরে যদি মনে না থাকে অন্য সময় মনে হলেও আপনি আমলটি করতে পারবেন। তো আমলটির বিশুদ্ধ নিয়ম পরিশুদ্ধভাবে যদি আমলটি করেন, এই আমলটা সবচেয়ে তাড়াতাড়ি কাজ করবে। আপনি সর্বপ্রথম অজু করে নেবেন। অজু করার আগে পড়বেন বিসমিল্লাহ, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর শুরুতে পড়লেন এবং অজুর শেষে কালেমায়ে শাহাদাতটি পড়বেন। নবীজি বলেন, অজুর শেষে যদি কালেমায়ে শাহাদাত পড়া হয়, তার জন্য আসমানের বেহেশতের মধ্যে আছে 7 আসমানের উপরে, ওই বেহেশতের 8টা দরজা খুলে দেওয়া হয়। সে যেই দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তো অজু সহ যদি আমলটি করতে পারেন অবশ্যই ভালো। আর যাদের অজু নাই, এখন জবানে জবানে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। একেবারে মুখস্থ করে দেব আমলগুলা, যেন আপনাদের পড়তে বলতে সমস্যা না হয়। তো অজু করে নেবেন। অজুর করার পরে অজু করলেন, আপনি শারীরিকভাবে পবিত্র হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দাবান্দি যখন গুনাহ করে তার কলবের মধ্যে একটা স্পট পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়, আর একটা গুনাহ করে আর একটি কালো দাগ পড়ে যায়। এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ কলবটা কালো দাগে ছেয়ে যায়। সাহাবা একরাম বললেন, আল্লাহর রসুল, এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে মুক্ত হওয়ার উপায় কি? এই কলবটাকে পরিষ্কার করার উপায় কি? আমরা তো উজু করলাম, শারীরিকভাবে পরিষ্কার হইলাম, কিন্তু আত্মিকভাবে আত্মার দিক দিয়া, মনের দিক দিয়া কিভাবে আমরা পরিষ্কার হব? নবীজি বললেন, ইস্তেগফার পড়বে, জিক্রুল্লাহ, অর্থাৎ যেই নামের দ্বারা আল্লাহ তাআলাকে স্মরণ হয়, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া যায়, সেইভাবে ইস্তেগফার পড়বে। আল্লাহু আকবার কাবীরা। নবীজি বলছেন, এই ইস্তেগফারটা যদি 3 বার পড়ে, তার গুনাহ যদি হয় বৃষ্টির ফোঁটা পরিমাণ, তার গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ, ওই গুনাহগুলা ক্ষমা করে দিবে। আর তখন সে যে আমলটা করবে ওই আমলটা কবুল হয়ে যাবে। আল্লাহর ওলিরা ফু দিয়ে দিলে ভালো হয়ে যায়। আপনি ফু দিলে ভালো হয় না কেন? তারা কি অন্য কিতাব থেকে পড়ে? না, তারা ওই কোরআন শরীফ থেকে এই আমলই করে। কিন্তু তারা যখন আমল করে, আমলের আগে নিজেকে বিশুদ্ধ করে নেয়। আমাদের আমল করতে চায়, অনেকে আছে তাড়াহুড়া করে, হুজুর তাড়াতাড়ি বলে দেন, দোয়াটা এইভাবে 1 মিনিটের মধ্যে বলে দেন, 1 মিনিট পড়লেন, আপনার আমলে কাজ হলো না। কারণ কি? আপনি যেভাবে যেই নিয়মে এজাজত সহ যেভাবে পড়া উচিত এভাবে আপনি পড়েন নাই, যেমন খুশি তেভাবে সেইভাবে পড়ছেন। না আছে আগে দোয়া দুরুদ, ইস্তেগফার নাই, দুরুদ নাই, আউযু বিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, শেষে দুরুদ নাই, এভাবে দোয়াটা পড়ে ফেললেন। ওই দোয়ায় কাজ হয় না, পরে বলেন দোয়ায় কোনো কাজ হয় না। দোয়া অবশ্যই কাজ হবে নিয়ম মতো যদি আপনি দোয়াটি পড়তে পারেন। আল্লাহু আকবার কাবীরা। আপনি আগে অজু করে নেবেন, আর নামাজের পরে অজু থাকে, নামাজের পরে আমলটি করলে সবচেয়ে কাজ হবে। তো আপনি অজু করে নিলাম আমি, তারপরে ইস্তেগফার পড়লাম। আমার সাথে ইস্তেগফারটি পড়বেন, আমি বলে একটু থামবো, তারপরে আপনি আর দোয়াটি স্ক্রিনের মধ্যে লিখে দেবো ইনশাআল্লাহ তাআলা। চোখের জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে, বিদেশে যায়, তারপরে চোখ ভালো হয় না। কিন্তু আল্লাহ তাআলার কালামের এই আমলটি ধৈর্য ধরে কেউ দেখতে চায় না, পড়তে চায় না, চোখ এই আগের মতোই থেকে যায়। আস্তে আস্তে চোখের জ্যোতি কমতেছে, কিন্তু তার দিকে ভ্রুক্ষেপ নাই। আপনার চোখ থাকতে যদি চোখের যত্ন না নেন, এই চোখ যে কত বড় নেয়ামত ছিল, চোখ দুইটা যখন আলো হারায় ফেলবেন, চোখে যখন ঝাপসা দেখবেন,
তখন বুঝবেন চোখটা কত বড় নেয়ামত ছিল। আপনি আমার সাথে এখন 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে দুরূদ শরীফটা আমার সাথে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। ইস্তেগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার। তো দুরূদ শরীফ 3 বার পাঠ করা যখন হয়ে যাবে তখন আপনি দোয়াটি পাঠ করবেন। আমার সাথে বলুন। তারপরে দোয়াটি ইনশাআল্লাহ তাআলা স্ক্রিনের মধ্যে লিখে দেব। আগে জবানে জবানে বিশুদ্ধ করে পাঠ করে নিন। আমার সাথে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। এই 2টা বৃদ্ধাঙ্গুল এভাবে মিলাই নেবেন। তারপরে চোখের মধ্যে এভাবে 2টা বৃদ্ধাঙ্গুল এভাবে মিশিয়ে তারপরে ফু দিবেন। ফু দেওয়ার পরে চোখের মধ্যে এই 2টা বৃদ্ধাঙ্গুল এভাবে মাসে করবেন। একবার পাঠ করবেন, এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিবেন, তারপরে 2টা আঙ্গুল চোখের মধ্যে মাসে করবেন। আবার বিসমিল্লাহির প্রথমবার বলার সময় আউযু বিল্লাহ পড়বেন, তারপর বিসমিল্লাহ, আর পরের বার শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। 2টা বৃদ্ধাঙ্গুল এভাবে মিশিয়ে নেবেন। তারপরে 2টা বৃদ্ধাঙ্গুল মিশানোর পরে আপনি দোয়াটা পড়বেন। প্রথমবার আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, তারপরে দোয়াটি পড়বেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। তারপর বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিয়া চোখের মধ্যে এভাবে লাগাইবেন আস্তে কইরা। তো আপনি এভাবে কয়বার করবেন? 3 বার। আমি 2 বার করছি, আরেকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গিতাআকা
ফাবাসরুকাল ইয়াউমা হাদিদ। চোখ যাদের ভালো আছে তারাও এই আমলটি করলে চোখ সব সময় ভালো থাকবে, সুস্থ থাকবে। এই চোখ দিয়ে আপনি দেখতে পারবেন। চোখ জীবনে আপনার কখনো ব্যথা হবে না, ছানি পড়বে না, চোখের মধ্যে কখনো ধোঁয়াশে দেখবেন না, অর্থাৎ ধোঁয়া দেখবেন না। চোখ সব সময় আপনার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই আমলের দ্বারা সুস্থ রাখবে। এই গেল একভাবে আমল। আর একটা হলো 5 ওয়াক্ত নামাজ যখন শেষ হয়ে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, তারপরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি যদি আয়াতুল কুরসি পারেন, আয়াতুল কুরসিটা পাঠ করলেন। নবীজি বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে সবার আগে, জান্নাতে দ্রুত তাকে পৌঁছানোর ব্যাপারে এই আয়াতুল কুরসি সবচেয়ে বড় সাহায্য হয়ে দাঁড়াইবে। আল্লাহু আকবার কাবীরা। তো আয়াতুল কুরসি আপনি নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি পারেন পড়লেন, আর যদি না পারেন তাহলে আল্লাহু আকবার বললেন, 3 বার ইস্তেগফার পড়লেন, তারপরে পড়বেন ফাকাশাফনা আনকা, বিসমিল্লাহ পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ এটা কোরআনের কিন্তু আয়াত, আপনি একটা হরফের মধ্যে 10টা করে নেকি পাবেন। আর উযু সহ পড়তেছেন যেহেতু নামাজের পরে, 30টা করে নেকি পাবেন। ফাকাশাফনা, এখানে ফা কাফ শিন ফা আলিফ, 4 দিয়ে 4কে 30কে 4 দিয়ে গুণ দেন, কত হয় শুধু ফাকাশাফনা পড়লে। তারপর আঙ্কা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদিদ। বলুন আমার সাথে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদিদ। এই 2টা কিতাব থেকে আপনাদেরকে আমল দেওয়া হইতেছে। এই 2টা কিতাব জগৎ বিখ্যাত 2টা কিতাব, তাফসীরুল মাআরিফুল কোরআন এবং আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহির লেখা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে এই জায়গায় লেখা আছে তাকে, যাকে হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার বলা হইতো। আল্লাহু আকবার। তো এই দোয়াটি কোরআনের আয়াতের অংশ, অতএব এই স্ক্রিনের মধ্যে লিখে দেওয়া হবে, দেখে দেখে পাঠ করবেন আর বিশুদ্ধভাবে আমার সাথে পড়বেন। তো যখন নামাজ শেষ হইল, সালাম ফিরাইলেন ডান দিকে বাম দিকে, তারপরে একবার বললেন আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে ফাকাশাফনা আনকা, বলুন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদিদ। এরকম 3 বার, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদিদ। ফু দিবেন 2 আঙ্গুলের মধ্যে, তারপরে চোখের মধ্যে লাগাইবেন, এভাবে 3 বার। আর তারপরে যদি কেউ এভাবে লাগাইতে কারো ইতস্ত বোধ হয়, অভ্যস্ত না হয়, তাহলে আপনি ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদিদ, একটা ফু দিলেন অথবা 3টা ফু। আবার ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদিদ, এভাবে 3 বার করে 5 ওয়াক্ত নামাজের পর যদি দেন, কখনো আপনার চোখে ঝাপসা দেখবেন না, চোখে ব্যথা হবে না, চোখ লাল হয়ে যাবে না, চোখ দিয়ে পানি পড়বে না, মৃত্যুর আগ পর্যন্ত চোখ ভালো থাকবে, আজীবন আপনার চোখ সুস্থ থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কালামের উসিলায় আল্লাহ তাআলা নিজেই এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। এবং যাদের ব্যথা হয়, ব্যথার জন্য ছোট্ট একটি দোয়া যা স্ক্রিনের মধ্যে লিখে দেব, আপনি আমল করবেন। কিভাবে করবেন? ব্যথার যেখানে ব্যথা সেই জায়গার মধ্যে আপনি হাত দিবেন। যেমন আমি ডান হাতটা দিবেন, আমার মনে করেন এই বাম হাতের এই জায়গার মধ্যে ব্যথা,
আমি এই ডান হাতটা এই জায়গায় দিলাম, দিয়ে 3 বার পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। তারপরে নবীজির শেখানো এই দোয়াটি আপনি পড়বেন 7 বার। বলুন আমার সাথে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। 7 বার পাঠ করবেন এরকম হাত দিয়ে। তো স্ক্রিনের মধ্যে লিখে দেওয়া হবে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি। যদি ওয়াকফ করেন, থামলেন অর্থাৎ দম শেষ হয়ে গেলেন, তাহলে পড়বেন ওয়া কুদরাতিহি। আর যদি একদমে পড়তে চান, ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। তারপর একটা ফু দিবেন শেষে। এরকম চোখের মধ্যে ব্যথা হোক, যেখানে ব্যথা হোক, ওই জায়গার মধ্যে ডান হাতটা লাগিয়ে তারপরে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। তারপরে এই দোয়াটি নবীজির শেখানো দোয়া, এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি শুধু পাঠ করলে শুধু ভালোই হলো না, এটা নবীজির একটা সুন্নত। অর্থাৎ ব্যথা হইলে ব্যথার জায়গায় হাত দিয়ে এই দোয়াটি পড়া কিন্তু নবীজির একটি সুন্নত, যে একটি সুন্নত জিন্দা করলে শেষ জবানায় আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 100 শহীদ মর্যাদা দান করবে। আল্লাহু আকবার কাবীরা। এখন আমরা মোনাজাত করব, অর্থাৎ অনেকে দোয়া চাইছে তাদের জন্য দোয়া করব, অনেকে এজাজত চাইছে এজাজত দান করব। এই মোনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমাদের মোনাজাতের মধ্যে আপনি আমিন বলে শরীক থাকবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, চোখ হইল আপনার দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। যাদের চোখ ভালো আছে তারাও এই আমলটি করার জন্য আপনি কোরআন মজিদের মধ্যে দোয়া শিখাইয়া দিয়েছেন। আর যাদের চোখ ব্যথা হয়ে গিয়েছে, চোখ লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি পড়ে, চোখে ঝাপসা দেখে, চোখে আগের মতো জ্যোতি নাই, আগের মতো দেখতে পায় না, চশমার প্রয়োজন হয়, বা সন্তানদের কারো চোখের মধ্যে ব্যথা হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি পড়ে, যে যে উদ্দেশ্য নিয়ে চোখের আমলটি করবে, আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক নামাজের পর এই আমলটি করলে, যে আমলের মাধ্যমে একটা হরফে অজু সহ পড়লে 30টা নেকি হয়, এই দোয়াটি পাঠ করে চোখের মধ্যে ফু দিলে কাল কিয়ামতের ময়দানে যখন চোখ দিয়া আপনি এই সুন্দর চোখ দিয়েছিলেন, চোখ দিয়া গান দেখেছে, বাজনা দেখেছে, নাটক দেখেছে, সিনেমা দেখেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখ দিয়া যারা হারাম কিছু দেখবে কিয়ামতের ময়দানে চোখের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আল্লাহ এই আমলের মাধ্যমে আপনি ওই সমস্ত আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ আমাদের এই বান্দাবান্দিদেরকে, সমস্ত দর্শক শ্রোতাদেরকে এই আমলটি 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত করার মতো আপনি তৌফিক দান করে দেন। আল্লাহ ফাকাশাফনা আনকা গিতাআকা
ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। 5 ওয়াক্ত নামাজের পরে চোখের মধ্যে ফু দেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। যাদের চোখের মধ্যে ব্যথা হয়েছে, চোখে ঝাপসা দেখে চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ, চোখ উঠিয়েছে, চোখ ফুরিয়েছে আল্লাহ, সেই সমস্ত বান্দা বান্দিকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন, শেফায়ে আজিলা কামিলা দায়মা নসিব করে দেন, হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। ও রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা দোয়া চাইছে কমেন্ট বক্সের মধ্যে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ লিখতে পারে নাই আল্লাহ, তাদের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। ও রব্বে কারিম, ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না, জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রোজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারিম, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আমলের মধ্যে যুক্ত ছিল, তাদেরকে আমলটি করার জন্য এজাজত অনুমতি প্রদান করলাম আল্লাহ। সকলকে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন, বিশুদ্ধভাবে আমলটি করার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার বান্দাবান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা দোয়া, না বলা দোয়া, কথা না বলা, ব্যথা না বলা কথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন। যারা এতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে যুক্ত ছিলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ, সকলের মনের আশা মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে দেন। যারা চোখের আমলটি করবে নিয়ত করেছেন আল্লাহ, নিয়মিত আমলটি করে দুনিয়া আখেরাতে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। সকলের চোখের যাবতীয় যন্ত্রণা, যাবতীয় রোগ বালাই দূর করে চোখকে মৃত্যুর আগ পর্যন্ত, যাদের চোখ ভালো আছে তাদেরকেও আমলটি করে মৃত্যুর আগ পর্যন্ত চোখকে সুস্থ রাখার তৌফিক দান করুন। সকলের জবানে আমার সাথে বলুন আমিন। আর যারা লিখতে পারেন সদকা জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার কথাগুলা কমেন্টের মধ্যে লিখে আমাদেরকে জানান। আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তারা এই আমলে যুক্ত থাকলো, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।